আমন্ডগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। এগুলোই আমি মিক্সিতে পেস্ট করে নেব। সবগুলো আমন্ড ছাড়িয়ে নিচ্ছি। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর কিছুটা কাজু নিচ্ছি, এগুলো মিক্সিতে পেস্ট করব। আর মাখানি নিয়ে নিলাম কিছুটা। মাখানিটাকে একটু গরম করে নেবেন, তাহলে মচমচে হবে, পেস্ট করতে ভালো হবে। আর নিয়ে নিলাম কেশর, আর নিচ্ছি নারকেল কোড়ানো। এই সবগুলোই আমি মিক্সিতে দিয়ে নেব। আমি কুলপিটা বানাচ্ছি একদম হেলদি টাইপ, শুধু চিনি ছাড়া। আর সব কিছু ইনগ্রিডিয়েন্টসই আমার শরীরের পক্ষে আমি মনে করি হেলদিয়েস্ট। তো আমি দুধটা 1 প্যাকেট নিয়ে নিলাম। সেই দুধটাকে আমি বেশ কিছুক্ষণ চাল দিয়ে একটু ঘন করব। এটা নেড়ে নিচ্ছি আমি একভাবে। আর ওটাকে আমি তো পেস্ট করে রেডি করে রেখে দিয়েছি। যা যা আমরা দিয়েছি সেটা খুবই আমাদের শরীরের পক্ষে উপকারী। কুলপি খেতেও ইচ্ছে করছে, কিন্তু উপকারও যাতে হয় সেই জন্য আমি এইভাবে বানিয়েছি। তো আমরা ছোটোবেলায় খেয়েছি সেটা হচ্ছে কিনে খেতাম ছোট্টবেলায়। সেটা হচ্ছে আমরা দেখতাম ওর মধ্যে নারকেল দেওয়া থাকতো। তো আমি এই কারণে এখানে নারকেল দিয়েছি। নারকেলটা ভীষণ রকম ভালো একটা ফ্যাট প্রডিউস করে। তো ওই ফ্যাটটা আমাদের সত্যি গুড হেলথের কাজ করে। অল্প একটু নারকেল দিলে আমার মনে হয় না কিছু ক্ষতি হবে। তো একটু চিনি নিয়ে নিলাম। চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি, তার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দুধটা নেড়ে যাচ্ছি। দুধটাকে ঘন করছি আমি ক্রমশ। আর এদিকে ক্যারামেলটা আরেকদিকে বসিয়ে দিয়েছি। যখনই এটা মেল্ট হয়ে গিয়ে কালার আসবে, কিছুটা কালার হয়ে যাবার পর আমি এটা দুধের মধ্যে ঢেলে দেবো। যতক্ষণ না ওটা মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে লেগে যাবে বাটির তলায়। তো এইভাবে করে আমি দুটো ওভেনে চাপিয়ে নিয়েছি। একদিকে দুধ ফুটছে, মানে যাতে সর না পড়ে, কন্টিনিউয়াস ওটাকে জাল দিয়ে দিতে হবে, বয়েল করে যেতে হবে। এইবারে আমি ওই গরম থাকতে থাকতেই ওটা দিয়ে নিয়েছি, এই জন্য একটু ফুটছে। ঠান্ডা করেও আপনারা দিতে পারেন। আমি গরম দুধের মধ্যেই গরম ক্যারামেলটা দিয়ে নিলাম। এবারে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর কালার একটা হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা কি হয়, এই কালারটাই হচ্ছে কুলপির একটা কালার, কুলপির কালার। আর এই ক্যারামেলটাই আমাদের দুধের চিনি টেস্টটা দেবে। তো এবারে আমি এই দুধটা অল্প সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি একটু অল্প কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটা ভালো করে, ঠান্ডা দুধ ছিল ওটা, দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, ওর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কি করব, এবার এই দুধের মধ্যে দিয়ে নেব। কিন্তু কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে যাতে লাম্প না হয়ে যায়। এবার এটা আমি খুব ভালো করে নাড়ছি, খুব ভালো করে নাড়তে হবে। দুধ, ক্যারামেল আর এখানে দিলাম কর্নফ্লাওয়ার গোলা, সেটা দিয়ে আমি নাড়ছি বেশ কিছু। মিক্সিতে যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সমস্তটা দিয়ে নিলাম। এই ইনগ্রিডিয়েন্টসগুলো এতটাই হেলদি যে কুলপিটা আমাদের খুব হেলদি হয়েছে। আর এর মধ্যে এলাচের টেস্টটাই দিতে হবে, তাই এলাচ গুঁড়োটা আমি দিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে আমি মিক্সিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটাকে আমি আরেকবার কিছুক্ষণ ঘুরিয়ে নেব, যাতে এই যত কিছু লাম্পস বা কিছু আছে বা স্মুদিটা যেন ভালো হয়, স্মুথ হয়, ক্রিমি টেক্সচারটা পাওয়ার জন্য। টেক্সচারটা যতটা ক্রিমি হবে ততটা খেতে ভালো লাগবে। তো এবার আমি এই বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি কুলপি সেট করার জন্য। আমি দুটো কাগজের কাপেও ঢেলে নেব।
অনেকটা আছে, সেটা আপনাদের স্মুথলি আমি দেখাতে পারবো কীরকম কুলফি হয়েছে। তো এই কাগজের কাপগুলোতে আমি দিয়ে নিচ্ছি। এটা আমি 10 থেকে 12 ঘন্টার মতো আমি রেখে দেবো ফ্রিজে। এবার পরের দিন আমি বার করেছি, দেখুন। বার করার পর যেটা জাস্ট ওই কাগজের কাপে ছিল সেটাকে আমি কাটছি। অত্যন্ত ক্রিমি, টেস্টি আর হেলদি হয়েছে। চিনির বদলে যদি আপনারা ওটা খেজুর দিয়ে করেন তাহলে পুরোটাই হেলদি হয়ে যাবে। একটু শুধু ক্যারামেল তৈরি করতে চিনি লাগবে, যাতে এই কালারটা আসে। নাচেত এটা তো পুরোটাই হেলদি হয়েছে। আপনারা নির্ভাবনায় যারা ডায়েট করছেন তারা নির্ভাবনায় এইভাবে করে বানিয়ে খেতে পারবেন। মিষ্টি বা আইসক্রিম, কুলফি এগুলো খেতে সবারই ভালো লাগে, যতই ডায়েট করি না কেন। তারা যদি এইভাবে বানান, অতটা আমার মনে হয় না খারাপ হবে তাদের হেলথের জন্য। তো আমি নিজেই খাচ্ছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আরেকটা পুচকিকে আমাদের বাড়ির দিলাম। তার তো কাছে মানে কি বলবো, এতটাই লোভনীয় যে কি বলবো। কয়েক মিনিটে সে শেষ করে দিল। ও তো বায়না করলো, এবারে তুমি আইসক্রিম বানালে কিন্তু আমাকে 2টো দিতে হবে, একটা দিলে চলবে না। আপনার দাঁড়া, সবার জন্য তো করেছি, তোকে একা দিলে চলবে?